ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের মধ্যে ফ্র্যাঙ্কলিনের বাড়িতে চলে এসেছে 3 মাথাওয়ালা জম্বি হাল্ক, একটি পুলিশ হাল্ক এবং একটি চকলেট হাল্ক এবং একটি গডজিলা হাল্ক। আর সেই হাল্কগুলো তাদের জাদু শক্তি দিয়ে ফ্র্যাঙ্কলিনের ঘরটিকে পুরো হাল্কের হাউস বানিয়ে দিল। কিন্তু আজকের ফ্র্যাঙ্কলিন বিশাল বড় একটি শক্তিশালী শিনচ্যান তৈরি করে তার মাথার মধ্যে ঢুকে এবং সে শক্তিশালী হয়ে সে কি হাল্ক গুলোকে মারতে পারবে। চলো গাইস সেটাই দেখি। সব শেষে হাল্ক এবং এই শিনচ্যানের ভয়ঙ্কর লড়াই হবে। চলো অল রাইট গাইজ, সকাল তো হয়ে গেল, রাতের ঘুমটা আমার বেশ ভালোই হয়েছে। কিন্তু 1 মিনিট গাইজ, বাইরের দিক থেকে কিসের এত শব্দ হচ্ছে? চলো তো বাইরের দিকে দেখি কিসের এত শব্দ হচ্ছে জোরে 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 জোরে। আরে এটা তো খুবই খতরনাক শব্দ, কিন্তু আশেপাশে তো কেউ দেখছি না। হবে 1 মিনিট গাইজ, ও ভাই সাব, এটা আবার কি? 3 মাথা হওয়ালা হাল্ক, এটা তো পুলিশ হাল্ক, এটা চকলেট হাল্ক এবং এদিকে গডজিলা হাল্ক। কিন্তু এই হাল্কগুলো কি করতে এসেছে আমার বাড়িতে? আর এরা আমার বাড়িতে কি করতে এসেছে? চলো তো আমি এদেরকে জিজ্ঞেস করি। আমি তো সকালবেলায় দেখে পুরো অবাক হয়ে গেলাম এদেরকে দেখে। আরে এদেরকে দেখে তো আমার খুব ভয় লাগছে, এরা আমাকে মেরে আবার ফেলবে না তো? চলো এদেরকে আমি জিজ্ঞেস করি। আরে তোমরা আমার বাড়িতে কি করতে এসেছো? আরে ফ্র্যাঙ্কলিন, তোমার ঘরটা আমরা নিয়ে নিয়েছি, এখন থেকে এই ঘরে আমরা থাকবো, বেশি কথা বলবে না। আমরা এই ঘরটি নিয়ে নিয়েছি, বেশি কথা বললে তোমাকে শেষ করে দেব। এখন এই ঘরে আমরাই থাকবো, তুমি বেরিয়ে যাও এই বাড়ি থেকে। দাঁড়াও, এক্ষুনি আমি জাদু করে এই ঘরটিকে হাল্ক হাউস বানিয়ে দিচ্ছি। চিম টাকাপ ডাম ডাম, এই দেখো ঘরটিকে আমরা হাল্ক হাউস বানিয়ে দিয়েছি। এখন আমরাই এই ঘরে থাকবো, তুমি চলে যাও এই ঘর থেকে। আর ধীরে ধীরে এই শহরের প্রত্যেকটা মানুষকে একদম শেষ করে দেব। তুমি কালকে সকাল হতে হতে এই শহর ছেড়ে চলে যাও, না হলে পুরো একদম শেষ করে দেব তোমাদেরকে। আরে গাইজ, এই হাল্কগুলো তো সত্যি সত্যি আমার ঘরটিকে হাল্কের হাউস বানিয়ে দিল। চলো আমি এক কাজ করি, আমার গাড়িতে চড়ে কোথায় যাই? শিনচ্যানের কাছে যাই। একমাত্র আমার বন্ধু শিনচ্যানই কোনো না কোনো সাহায্য করতে পারবে আমাকে। চলো গাইজ চলো। হ্যাঁ, বরঞ্চ ওটাই ভালো হবে। আমি ফটাফট এখন শিনচ্যানের কাছে চলে যাই। ওই ভিলেজ এরিয়ার দিকে শিনচ্যান থাকে। চলো গাইজ শিনচ্যানের বাড়িতে চলো। আরে এই দেখো গাইজ, আমি কিন্তু শিনচ্যানের বাড়িতে চলে এসেছি। ভাববে কিন্তু 1 মিনিট গাইজ, শিনচ্যান এত বড় হলো কিভাবে? ও ভাই সাব, শিনচ্যান এত বড় হলো কিভাবে বুঝতেই তো পারছি না। ও মাই গড, আর এখানে তো সিঁড়িও লাগানো আছে। চলো তো সিঁড়ি দিয়ে ওই মাথার উপরে ওখানে উঠি। ওখানে কি রয়েছে? ওখানে দুটো কন্ট্রোলার রয়েছে। চলো চলো ফটাফট ওখানে যাই তো। শিনচ্যান আছে নাকি মাথার উপরে? চলো সিঁড়ি দিয়ে ফটাফট একটু উপরের দিকে উঠে চলে যাই। শিনচ্যান আছে? এত বড় শিনচ্যান কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে এই তো এখানে শিনচ্যান। আরে শিনচ্যান, তুই এই বড় শিনচ্যানের মাথার মধ্যে কি করছিস? আর এই এত বড় শিনচ্যান কিভাবে তৈরি করলি তুই? আরে ফ্র্যাঙ্কলিন দাদা, আমি আমার মতো তৈরি করার, আমার মতো মানুষের একটি রোবট তৈরি করছি। এই রোবটটা যদি একবার চালু হয়ে যায় না, তাহলে এই মাথার উপরে বসে তুমি যাকে খুশি, যত বড় শক্তিশালী রাক্ষস মনস্টার হোক না কেন, তাকে তুমি কিন্তু একদম শেষ করে দেবে। কিন্তু এই বড় শিনচ্যানের মাথাটিকে আমি চালাতেই পারছি না। একবার চলতে লাগলেই কিন্তু প্রচুর শক্তি রয়েছে এর মধ্যে। কিন্তু এটিকে চালানোর জন্য 2টা জিনিস লাগবে, একটা হলো ডাইনোসর আর একটা হলো একটি মেশিন। আরে আরে শিনচ্যান, তাই নাকি? সত্যি সত্যি এটা দিয়ে আমরা চালাতে পারবো এবং সব মনস্টারকে মারতে পারবো? তাহলে তো ভালোই হয়। আচ্ছা শিনচ্যান, আমার বাড়িতে না 3টা হাল্ক এসেছে। যদি এটাকে আমরা চালু করি তাহলে ওই হাল্কদেরকে এই বড় শিনচ্যান দিয়ে কি মারতে পারবো? আরে হ্যাঁ হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দাদা, মারতে পারবে মারতে পারবে। আরে বাহ শিনচ্যান, তাহলে তো বেশ ভালোই হয়। আচ্ছা শিনচ্যান, এই বিশাল বড় শিনচ্যানটিকে চালাতে হলে আমাকে কি কি আনতে হবে তাড়াতাড়ি বলে দে তাড়াতাড়ি। আরে তোমাকে আনতে হবে একটা ডাইনোসর এবং একটি মেশিন। তোমার ফোনে লোকেশন পাঠিয়ে দিয়েছি, যাও তুমি তাড়াতাড়ি নিয়ে আনো। আচ্ছা শিনচ্যান, তুমি আমার মোবাইলে তাড়াতাড়ি ফটাফট লোকেশন পাঠিয়ে দাও, আমি যাচ্ছি ওই জিনিসগুলোকে আনার জন্য, ঠিক আছে? তো চলো গাইস, শিনচ্যান এক্ষুনি কিন্তু আমার মোবাইলে লোকেশন পাঠিয়ে দেবে। এই দেখো গাইস, শিনচ্যান কিন্তু আমার ফোনে লোকেশন পাঠিয়ে দিয়েছে। চলো এবার আমি একটু দেখি শিনচ্যান আমার ফোনে লোকেশনটা কোথায় পাঠিয়েছে। আরে এটা তো আমাদের শহরের জুরাসিক পার্ক, আর এর পার্কের মধ্যে দুটো বিশাল বড় বড় হাল্ক ডাইনোসর, আজ মাঝখানে ছোট একটি ডাইনোসর। তার মানে
ওখানে গিয়ে আমাকে ওই মাঝের ছোট ডাইনোসরটিকে নিয়ে আনতে হবে। তাহলে চলো গাইজ। আচ্ছা শিনচান তুই থাক, আমি তাহলে এখন ডাইনোসর আনতে গেলাম। এই দেখো ডাইনোসর আনার জন্য যে বিশাল বড় গাড়ির প্রয়োজন, আমি কিন্তু সেই বিশাল বড় গাড়িটাকে নিয়ে নিয়েছি। এখন চলো গাইজ ফটাফট আমি এই গাড়িটাকে নিয়ে ফটাফট চলে যাই ওই জুরাসিক পার্কের দিকে। আর গাইজ আমি যতক্ষণ যাচ্ছি ততক্ষণ তোমরা সবাই প্লিজ ভিডিওটিকে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো ফটাফট করে দাও গাইজ, ফটাফট একদম তাড়াতাড়ি করে দাও, দেরি করো না যেন। তো এই দেখো গাইজ আমি কিন্তু একদম জুরাসিক পার্কের সামনাসামনি চলে এসেছি। চলো এবার আমি আমার এই বিশাল বড় লরিটিকে জুরাসিক পার্কের ভিতরে ঢুকে দিই। 1 2 3 লেটস গো। এই দেখো আমি কিন্তু আমার এই বিশাল বড় গাড়িটিকে জুরাসিক পার্কের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আর ওই দেখো সামনের দিকে কি বড় বড় দুটো হাল্ক ডাইনোসর রয়েছে, দেখো ওর মাঝে যে ছোট ডাইনোসরটি রয়েছে ওটাকেই নিয়ে যেতে হবে আমাকে। কিন্তু গাইজ আমি ওদেরকে মারবো কিভাবে? আমার তো খুবই ভয় লাগছে। দাঁড়াও আমি আমার কোনো বন্দুক একটি নিয়ে নিই। এই দেখো বন্দুক নিয়ে নিয়েছি, এবার গুলি করব এর মাথা সোজা। দাঁড়াও গাইজ দাঁড়াও, এর একদম মাথা সোজা গুলি করব। একটু ঠিকঠাক জায়গায় আমি পজিশন মতো করে নিই। এইবার এর লঞ্চার মারবো পা সোজা। এই নে তোর পায়ে লঞ্চার মারলাম। এই দেখো একটি তো পালাচ্ছে। আমি কিন্তু একদম একজনকে মেরে দিয়েছি। এই দেখো আবার আরেকজনকে কিন্তু গুলি করছি, দুইজনকেই একদম গুলি করে দিচ্ছি। আর এই দেখো এরা দুইজনাই কিন্তু একদম পালিয়ে যাচ্ছে। দেখো গাইজ দেখো দুইজনাই কিন্তু একদম কিভাবে পালিয়ে যাচ্ছে। দেখো গাইজ দেখো এদের দুইজনের মধ্যে আমি কিন্তু কাউকে ছাড়বো না। এই দেখো গাইজ দুইজনা কিভাবে পালিয়ে গেল। ও ভাই সাব, যাই হোক এরা দুইজনই পালিয়ে গেল। চলো এবার আমি ছোট ডাইনোসরটিকে মেরে ফটাফট নিয়ে চলে যাই। দাঁড়াও একটি বন্দুক নিয়ে নিই, এবার এর পায়ে গুলি করব। এই দেখো এর পায়ে গুলি করে ফেলেছি এবং ডাইনোসরটিকে মেরে ফেলেছি। এবার এখন আমি এই ডাইনোসরটিকে তুলে নিয়ে আমার গাড়িতে তুলে ফেলবো। এই দেখো গাড়িতে তুলে ফেলেছি। চলো এবার গাইজ ফটাফট এই ডাইনোসরটিকে আমি নিয়ে চলে যাই ওই শিনচ্যানের কাছে। তো এই দেখো গাইজ আমি কিন্তু একদম ডাইনোসরটিকে নিয়ে চলে এসেছি। চলো এবার ডাইনোসরটিকে এই বড় শিনচ্যানের কাছে রেখে দিই। চলো গাইজ লেটস গো। এই তো ডাইনোসরটিকে এখানে রেখে দিয়েছি। এবার কি লোকেশন পাঠিয়েছে সেটা আমি দেখে নিই। আব্বে এটা তো একটি বিশাল বড় মেশিন যেটা আগুন জ্বলছে, আর এখানে তো একটা লোকও দাঁড়িয়ে আছে। এই লোকটি মেশিনটিকে মনে হয় বিক্রি করছে। তাহলে চলো গাইজ আমাদের ইন্ডিয়ান বাইক ড্রাইভিং 3D শহরের পেট্রোল পাম্পের কাছে চলে যাই। ওই পেট্রোল পাম্পের কাছে ওই বিশাল বড় মেশিনটি রয়েছে। আর ওই দেখো সামনের দিকে পেট্রোল পাম্পের কাছে কিন্তু ওই দেখো গাইজ বিশাল বড় মেশিনটি। আর এই দেখো এই মেশিনে তো আগুনও জ্বলছে। ও ভাই সাহেব এই মেশিনটি মনে হচ্ছে আমাকে এই লোকটির কাছ থেকে কিনতে হবে। চলো গাইজ এই মেশিনটির দাম কত আমি একবার জিজ্ঞেস করে নিই। আরে ভাইয়া এই মেশিনটির দাম কত প্লিজ আমারে একটু বলবেন? আরে ভাইয়া এই মেশিনটির দাম 1 লাখ টাকা। আচ্ছা 1 লাখ টাকা, ঠিক আছে ভাইয়া আমি আপনাকে ফোন পে করে দিচ্ছি 1 লাখ টাকা, ঠিক আছে? ওকে ভাইয়া চলো তাহলে গাইজ এবার আমি এই গাড়িটিকে নিয়ে ফটাফট একদম বাড়ির দিকে রওনা দিই। হ্যাঁ চলো গাইজ চলো। এই তো এখানে গাড়িটা তুলে দিয়েছি, এবার ফটাফট চলে যাই। তো অল রাইট গাইজ এই দেখো আগুন ধরানো গাড়িটাকে কিন্তু একদম আমি নিয়ে চলে এসেছি এখানে। এবার এই গাড়িটা এখানেই থাক। চলো আমি শিনচানকে ডেকে ফেলি। আব্বে শিনচান ভাই তুই যা যা বলেছিলি এই দেখ আমি কিন্তু দুইটা জিনিসই নিয়ে ফেলেছি। তুই এবার এই বিশাল বড় শিনচানটিকে চালু করে ফেল তাড়াতাড়ি। আর গাইজ এই দেখো আমার ভাই শিনচান কিন্তু এই বিশাল বড় শিনচানটির গায়ে আগুন লাগিয়ে দিয়েছে এবং ডাইনোসরের শক্তি দিয়ে মেশিন দিয়ে একদম এই বিশাল বড় শিনচানটিকে চালু করছে। চলো গাইজ এই শিনচানটি চালু হওয়ার পর দেখা যাক। আর এই দেখো আমার ভাই কিন্তু বলছে এই শিনচানটি একদম চালু হয়ে গিয়েছে। চলো গাইজ তাহলে আমি এর মাথার ভিতরে বসে পড়ি ফট করে। আর এই দেখো আমি কিন্তু মাথার উপরে বসে পড়েছি এবং এই শিনচানটিকে চালিয়েও ফেলছি। আর চালাতে কি মজা লাগছে ও ভাই সাব। আর সামনের দিকে ওই দেখো হাল্ক। চলো ওই হাল্কদেরকে আমি দুমদাম করে মারি। এই দেখো এক মারে কিন্তু সব হাল্কদেরকে আমি শেষ করে দেবো। এই দেখো গাইজ সব তুলে ফেলে দেবো। সব হাল্কদেরকে আমি এক এক করে মেরে ফেলবো। আর এই দেখো এই হাল্কগুলো কিন্তু আমাকে মারতে আসছে। এই দেখো সবগুলোকে আমি শেষ করে দিয়েছি। ফাইনালি গাইজ সব হাল্ককে আমি শেষ করে দিয়েছি। এখন তোমরা লাইক সাবস্ক্রাইব করে দাও। তো আমার ছোট ছোট ভাইরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দিও। আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে লিখে দিও এবং ভিডিওটি